الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল কারীম আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বুল কারীমের ঘরে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব, তার ফজিলত এবং তার মর্যাদা নিয়ে আজকের জুমার আলোচনা। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আমার আলোচনার পূর্বে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, রব্বে কারীম যেন আমার এই জবান থেকে এমন কিছু কথা যেন বের করে দেয়, যে কথাগুলো শুধু আমি নয়, আমরা যারা আলোচনা শুনবো প্রত্যেকে যেন প্রত্যেকের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের রাসূল নয়, সমস্ত নবীগণের নবী হলেন আমার নবী, সমস্ত রাসূলগণের রাসূল হলেন আমার রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গাছ গাছালি থেকে নিয়ে হায়াওয়ান জন্তু পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর নবী হলেন আমার নবী। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, তো আমরা আজকে আলোচনা করব সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মর্যাদা নিয়ে। নবীজির বংশের পরিচয় আমরা আগে জানব। অনেকেই যদি প্রশ্ন করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি, তার মায়ের নাম কি, এতটুকু বলতে পারবো না এমন মুসলমানও পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ তাকে যদি বলেন যে বাংলাদেশি ইন্ডিয়ানি 10 জন 20 জন নায়ক নায়িকার নাম বলো, ঠাস ঠাস করে বলে দিতে পারবে। অথচ আমরা মুসলমানের সন্তান হয়ে অনেক ভাই, একদিন আমি একটা বাচ্চাকে বড় প্রশ্ন করলাম যে আমাদের নবীর নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। এমন অনেকে আছে এই জিনিসটার গুরুত্ব নাই। তো আমরা আজকে আলোচনা করব সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সারা পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যত বংশ রয়েছে সমস্ত বংশ থেকে সম্ভ্রান্ত এবং শ্রেষ্ঠ বংশ হলেন আমার নবীর বংশ। সুবহানাল্লাহ, হাশিমি বংশ। মুহতারাম হাজিরিন কিরাম, এই কথা শুধু আমি নয়, মক্কার বেঈমান কাফেররা পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছে। মক্কার বড় কাফের হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে তিনি মক্কার বড় একজন কাফের ছিলেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনিও রোম সম্রাটের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে তিনি সত্যতা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ তিনি সুযোগ পাইলেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ খোঁজাখুঁজি করে এগুলো পেশ করার চেষ্টা করতেন। শুধু তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবী মুহূর্তের ভিতরে ভ্রমণ করে তিনি মুহূর্তের ভিতরে তিনি সফর করেন। ওই জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত এই সাক্ষী দিয়েছেন যে আমি গোটা পৃথিবী ভ্রমণ করে দেখেছি, হাশিমি গোত্রের চাইতে এত মর্যাদাশীল গোত্র, এত মর্যাদাশীল বংশ আর কোন বংশ হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, নবীর
বংশ বাবার দিক দিয়ে দেখেন, আদনানকে বেঁধে মাআদ, যতটা উনার পূর্বপুরুষ, যতজনের উপর আর কোনো ইখতিলাফ নাই, সমস্ত উলামায়ে কেরাম একমত, তাদের সিরিয়াল দিয়ে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। আমি আজকে তাদের 22 জনের নাম আপনাদের সামনে উল্লেখ করব। আর তাদের থেকে আগের নবী পর্যন্ত সিরিয়ালের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। যাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই, ওই সমস্ত পূর্বপুরুষদের আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। নবীজির পূর্বপুরুষ কারা ছিলেন? আদনানকে বেঁধে মাআদ, বেঁধে তো বুঝেন ছেলে, আদনানের ছেলে মাআদ। আদনানকে বেঁধে মাআদ, মাআদকে বেঁধে নিজার, নিজারকে বেঁধে মুদার, মুদারকে বেঁধে ইলিয়াস, ইলিয়াসকে বেঁধে মুদ্রিকা, মুদ্রিকাকে বেঁধে খুজাইমা, খুজাইমাকে বেঁধে কিনানা, কিনানাকে বেঁধে কুসাই, কিনানাকে বেঁধে মালেক, মালেককে বেঁধে ফহর, ফহরকে বেঁধে গালিব, গালিবকে বেঁধে লুয়াই, লুয়াইকে বেঁধে কাব, কাবকে বেঁধে, কাবকে বেঁধে মুর্রা, মুর্রাকে বেঁধে কিলাব, কিলাবকে বেঁধে কুসাই, কুসাইকে বেঁধে আব্দে মানাফ, আব্দে মানাফকে বেঁধে হাশেম, হাশেমকে বেঁধে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে বেঁধে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 22 জন নবীদের পূর্বপুরুষদের নামের মধ্যে কোনো ইখতিলাফ নেই, তাদের সিরিয়ালও ঠিক আছে। মুহতারাম হাজিরিন কিরাম, 2 নম্বর আলোচনা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় যে সমস্ত অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল সেগুলো আজকে বর্ণনা করবো ইনশাআল্লাহ। কিছু অলৌকিক কিছু বরকত প্রকাশ পেয়েছে মায়ের পেটে থাকতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মা আমেনার ঘরে যখন স্থির হয়, গর্ভে স্থির হয়, তখন আমেনার শরীর থেকে এত সুঘ্রাণ ছড়িয়েছিল, রাস্তা দিয়ে বের হলে ওনার শরীর দিয়ে সুঘ্রাণ বের হইত, রাস্তা দিয়ে বের হলে ওনার শরীর থেকে সুঘ্রাণ বের হইত। তখনও কিন্তু একটা তো বিধবা, তখনকার মহিলারও ওই বিধবারা সুগন্ধি ব্যবহার করা নিষেধ ছিল। আমেনার শরীর থেকে যখন এমন সুঘ্রাণ ছড়িয়ে পড়তেছে, 1 জন 2 জন এমন করে পুরা মক্কার মধ্যে যখন ছড়িয়ে পড়েছে যে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ এত সুঘ্রাণ যুক্ত আতর কোথায় পেয়েছে, এগুলো তো আমাদের মক্কার বাজারের মধ্যে নেই, এগুলো তিনি কোথায় পেয়েছেন? এই সংবাদ যখন আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আব্দুল মুত্তালিব বাড়িতে এসে ওনার স্ত্রীকে বললেন, তোমার পুত্রবধূ যে আতর ব্যবহার করে, আমি তো, আমার তো চুনকানি করবে, কারণ বলবে একজন বিধবা মহিলা আব্দুল মুত্তালিবের পুত্রবধূ রাস্তা দিয়ে বের হলে সুগন্ধি ছড়ায় ছড়ায় বের হয়, এটা তো আমার চুনকানি পড়বে মুখের মধ্যে। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলল, আমিও তো আপনাকে বলবো বলবো বলে আর বলা হয় নাই, আমিও সাহস করে আমি ওই আমেনাকে কোনো কিছু বলতে পারি নাই, কারণ সে যখন গোসলখানার থেকে বের হয়, এরপরে যখন আমি গোসলখানায় ঢুকি, তখন পুরোটা গোসলখানা মেশকাম করে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, নবীজির চাচা আবু তালিব, নবীজির চাচা আবু তালিব একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ভাতিজা, আমি তো তোমার সম্পর্কে অনেক জানি। বলল, চাচা কি জানেন? তো অনেক শুনেছি তোমার সম্পর্কে। বলল, চাচা কি জানেন আর কি শুনেছেন? বলল, ভাতিজা, কিছু শুনেছি তোমার মায়ের কাছ থেকে, আর কিছু আমি নিজেই দেখেছি। বলল, চাচা কি শুনেছেন আর কি দেখেছেন? আবু তালিব তখন বলল, ভাতিজা,
তোমার মাকে বলতে শুনেছি, তোমার মা বলেছে যে দুনিয়ার অন্যান্য মহিলারা গর্ভে সন্তান আসার পর তাদের অনেক কষ্ট হয়, বমি বমি ভাব হয়, তাদের অলসতা চলে আসে, ভালোভাবে খানা খাইতে পারে নাই, খানা খাইলেও ভিতরে রাখতে পারে নাই, অনেক কষ্ট ধারণ করে 10টি মাস তারা পার করে, কিন্তু তোমার মার বুঝি এমন কোনো কষ্টই হয় নাই। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, চাচা আর কি শুনছেন? বলল, ভাতিজা তোমার মাকে বলতে শুনেছি, তোমার মা বলেছে তুমি যখন গর্ভে স্থির হয়েছে তোমার মায়ের, তখন তোমার মা কুয়া থেকে পানি আনার জন্য কুয়ার নিকটবর্তী গেলেন। কুয়ার নিকটবর্তী যাইতে দেরি হয়েছে, কিন্তু কুয়ার পানি তোমার মায়ের জন্য অটোমেটিক কুয়ার পার পর্যন্ত ভরপুর হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখনকার মহিলারা বলছিল, না তুমি একটু কুয়ার কাছে থাকো, দাঁড়িয়ে থাকো, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে কুয়ার পানিও চলে যায়, নিচে নেমে যায়, আর তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো কুয়ার পানিও উপরে থাকে, আমরা আমাদের মশগুলো ভরে নেব, তোমার মশগুলো আমরা ভরে দিব, বাড়ি পর্যন্ত তোমার পৌঁছে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে চাচা আর কি শুনেছেন? ভাতিজা আরো শুনেছি তোমার মাকে বলতে, প্রখণ্ড রৌদ্রের মধ্যে তোমার মা যখন ঘর থেকে বের হয়, যখন তোমার মা রৌদ্রের মধ্যে ঘর থেকে বের হয়, তোমাকে গর্ভে স্থির করে যখন ঘর থেকে বের হয়, তখন ঘর থেকে বের হইতে দেরি হয়, আকাশ থেকে মেঘ এসে তোমার মাকে ছায়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতো চাচা আর কি শুনেছেন? বললো, ভাতিজা আরো শুনেছি তোমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তোমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তখন রাস্তার দুই পাশের গাছগুলো নিচু হয়ে তোমার মাকে সালাম দিতে দেরি করে না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললো, চাচা আর কি শুনেছেন? বললো, ভাতিজা তোমার মাকে বলতে আরো শুনেছি যে তোমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তখন পাহাড় থেকে ওই পাথরের খণ্ডগুলো নেমে এসে তোমার মায়ের পায়ের কাছে বসে তোমার মাকে সালাম জানায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললো, চাচা আর কি শুনছেন? বললো, ভাতিজা আরো অনেক শুনেছি, তোমার মা বলেছে যে অন্যান্য মহিলারা সন্তান প্রসব করার সময়, জন্ম দেওয়ার সময় রক্তাক্ত হয়ে যায়, অনেক কষ্ট বেদনা পায়, কিন্তু তোমার মা তোমাকে যখন জন্ম দেয়, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হও, তখন বলে বুঝি তোমার মার কোনো কষ্টই হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? বললো, ভাতিজা তোমার মাকে বলতে শুনেছি যে তোমার মা বলেছে যে দুনিয়ার মহিলারা পুত্র সন্তান জন্ম দিলে দুনিয়া আসার পর তাদের খতনা করা হয়, তাদেরকে মুসলমানি করা হয়। তোমার মা বলেছে তোমাকে বুঝি মা তোমার মায়ের পেট থেকে কে যেন মুসলমানি করে ক্লিন করে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বললো, ভাতিজা আরো শুনেছি যে অন্যান্য মহিলারা বাচ্চা যেই ঘরের মধ্যে জন্ম দেয়, যেই ঘরের মধ্যে বাচ্চা প্রসব হয়, ওই ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, ওই ঘরের মধ্যে ধূপ জ্বালাইতে হয়, ওই ঘরের মধ্যে স্প্রে মারতে হয়, কিন্তু তুমি যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছো ওই ঘরটা মুহূর্তের ভিতরে মেষডাম্বরে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললো, চাচা আর কি শুনেছেন? বললো, ভাতিজা আরো অনেক শুনেছি যে তুমি যখন তোমার মার গর্ভে থেকে যখন তুমি বের হও, দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হও, তখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তুমি বুঝি নিজেই আত্তাহিয়াতুর সূরাতে তুমি নিজে বসে গেছো। বসে যাওয়ার পর আল্লাহু আকবার বলে তুমি সিজদায় চলে গিয়েছো। সিজদায় গিয়ে কি যে বলেছো তোমার মা সেটা বুঝতে পারে নাই। সিজদা থেকে যখন তুমি মাথা উঠাইলা, উঠানোর পর তুমি আবার আত্তাহিয়াতুর সূরাতে বসলা। বসে তাশাহুদ আত্তাহিয়াতে পড়ার সময় তুমি এই শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করেছো। আকাশের দিকে উত্তোলন করতে দেরি হয়েছে, একটি নূর ঘরের ভিতরে ঢুকতে দেরি হয় নাই। এই নূরের আলো এত আলোকিত হয়েছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম বিশ্ব জগৎ আলোকিত হয়ে গেছে। আর এই ঘর থেকে তোমার মা পারস্যের এবং রোমের বড় বড় বালাখানাগুলো স্পষ্টভাবে দেখতে পেরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী ছিল ভাই, কেমন নবী আমরা পেয়েছি।
বলল, চাচা আর কি শুনেছেন? চাচা আর কি শুনেছেন? বলল, বাবা আর অনেক কিছু শুনেছি, আমি যা দেখেছি এখন আমারটা শুনো। চাচা আবু তালিব বলেন, এখন আমারটা শুনো। তুমি যখন সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছো ভাতিজা, একটু পরে সূর্য উদিত হয়। উদিত হওয়ার পর রৌদ্র যখন চলে আসছে, আমরা তোমাকে ঘর থেকে বের করি নাই। আমরা তোমাকে ঘর থেকে বের করি নাই। যখন সন্ধ্যাবেলা চাঁদটা যখন উদিত হয়েছে, চাঁদ উদিত হওয়ার পর খোলা আকাশে, মুক্ত আকাশে, মুক্ত হাওয়া খাওয়ার জন্য তোমাকে আমরা বের করেছিলাম। আমরা তোমাকে শুয়েছিলাম। শোয়ানোর পর তোমার হাত পা গুলো তুমি শুধু নাড়াছাড়া করতেছিলে, হাত পা গুলো শুধু নাড়াছাড়া করতেছিলে আর কাটতেছিলে। আমি তাকিয়ে দেখি আকাশ থেকে চাঁদটা তোমার উপরে পড়ে যাইতেছে, এমন উপক্রম হয়ে যায়। আমি ভয়ে আতঙ্ক হয়ে জোরে চিৎকার মারলাম। চিৎকার মেরে আমি দেখি ওই চাঁদটা তোমার উপর পড়তেছে না। তুমি যে হাত পা গুলো এভাবে নাড়াছাড়া করতেছ, তোমার হাত পার সাথে নাড়াছাড়ার সাথে ওই চাঁদটা তোমার সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাঁদ আল্লাহ রাসূলের সঙ্গে খেলাধুলা করতেছে। এবার আমেনা কি বলেন দেখেন। হযরত আমেনা বলেন যে আমি আমার ওই সন্তানটাকে, আমেনা বলেন আমার সন্তান কাত হয়ে এভাবে শুয়ে আছে। কাত হয়ে শুয়ে যাওয়ার পর আমি তাকে টান দিয়ে করে নিলাম। কুলে নিতে দেরি হয়েছে, কিন্তু উপর দিয়ে ওই সাপটা সরে যেতে দেরি হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। এই সাপটা সরে গিয়েছে উপর থেকে। এরপর এই ঘরের মধ্যে কুয়াশা আসতে লাগলো। কুয়াশা আসতে আসতে ওই ঘরটা এক পর্যায়ে অন্ধকার হয়ে যাচ্ছে। একটি গাইবে আওয়াজ হযরতে আমেনা শুনতে পায়, গাইবে আওয়াজ শুনতে পায় যে এই বাচ্চাকে তার মা থেকে আড়াল করে হোক, এই বাচ্চাকে তার মা থেকে গায়েব করা হোক, সরিয়ে নেওয়া হোক, আর তামাম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী এই বাচ্চাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই বাচ্চাকে পরিচয় করে দেওয়া হোক। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরেকটি গাইবে আওয়াজ এসেছে যে এই বাচ্চার অন্তরের মধ্যে, এই বাচ্চার অন্তরের মধ্যে সমস্ত, এই বাচ্চার অন্তরের মধ্যে 18 জন নবীর গুণ তার অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। আরেক বর্ণনা এসেছে নবী তো 18 না, নবী তো 1,24,000 নবী, 1,24,000 নবী। তখন গাইবে আওয়াজ এসেছে এই বাচ্চার অন্তরের মধ্যে 1,24,000 নবীর গুণ এই বাচ্চার অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। শুধু তাই নয়, হযরত আমেনা বলেন আমি আমার এই সন্তানকে কোলে নিয়ে আমি তাকিয়ে দেখি আমার জীবনে কত সন্তানকে আমি দেখেছি, কত সন্তানকে আমি কোলে নিয়েছি, কিন্তু আমার এই কলিজার টুকরো সন্তানের মতো আমি আর কখনো কোথাও দেখি নাই। মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আব্দুল এবার হালিমা আসছেন। হালিমা তায়েফ থেকে এসছেন মক্কা বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য, আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। দেখেন কিভাবে আল্লাহ রাসূলকে হযরতে হালিমা তো সাদিয়া নিয়ে গেছেন। আল্লাহ রাসূল কিন্তু মায়ের গর্ভে থাকতেই ওনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এতিম নবী মায়ের গর্ভে থাকতেই। আব্দুল্লাহ পিতা আব্দুল মুত্তালিব নবীজির দাদা আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন নবীজির বাবাকে মদিনা থেকে খেজুর আনার জন্য, কিন্তু বাবার আদেশ পালন করার জন্য স্ত্রীর গর্ভে এই সন্তানকে রেখে তিনি চলে গেলেন মদিনায়। ঘটনাক্রমে ওইখানেই তিনি ইন্তেকাল করেন। নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় বাবার আদর, মায়া, স্নেহ থেকে বঞ্চিত হয়ে গিয়েছেন। আমার আল্লাহ পুরা পৃথিবীবাসীকে দেখিয়ে দিতেন এই সন্তানকে আমি আমার কুদরতি কুলের মধ্যে লালন পালন করবো। সুবহানাল্লাহ। নবীজির বাবা ইন্তেকাল করার পর
যখন সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাসূল 3 জন মহিলার দুধ পান করেন। কয়জন ভাই? 3 জন। একজন হলেন ওনার মা আমেনার, 2 জন আবু লাহাবের, দ্বিতীয় জন হলো আবু লাহাবের দাসী সুহাইবা। হযরত সুহাইবার দুধ পান করেন আল্লাহ রাসূল। সর্বশেষ এই আল্লাহ পবিত্র নিয়ামত হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভাগ্যে জুটে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া তিনি তায়েফ থেকে মক্কার দিকে রওনা হলেন বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে বাচ্চা আনার জন্য। এই বছর ওই বছর তখন এলাকার মধ্যে দুর্ভিক্ষ ছিল, পুরা দেশব্যাপী দুর্ভিক্ষ ছিল। হযরত হালিমাতুস সাদিয়া এই দুর্ভিক্ষ অবস্থায় তিনি মক্কার দিকে রওনা হইলেন। তিনি যেই গাধার উপরে সওয়ারি হয়ে তিনি মক্কার দিকে রওনা হইলেন, ওই গাধাটা ছিল অনেক দুর্বল, অনেক দুর্বল। ওনার সফর সঙ্গী সাথীদের সাথে তাল মিলিয়ে যাইতে পারছিল না। অনেক কষ্ট করে তিনি মক্কায় পৌঁছেছেন। সঙ্গী সাথীরা হযরত হালিমাকে নিয়ে অনেক বিরক্ত বোধ করেছে, কারণ গাধাটা দুর্বল, আবার নিজের পেটে খানা নাই, কোলের মধ্যে একজন সন্তান দুধ পান করে। অনেক কষ্ট করে মক্কায় পৌঁছার পর হযরত হালিমাতুস সাদিয়ার বুকের মধ্যে দুধ ছিল না, তাই তাকে কোন সম্ভ্রান্ত কোন ভালো পরিবার থেকে কোন সন্তান দিতে কেউ রাজি হইত না। ওইদিকে অন্যান্য মহিলাদের যে দুধ ছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাদের যদিও পছন্দ হয়, কিন্তু যখন শুনে তার ভাবা নাই সে পিতাহীন, তখন ওই এতিম বাচ্চাকে তারা নিত না। কারণ ওই বাচ্চাকে দুধ পান করানোর পরে যে উপঢৌকন পাবে, এমন বড় ধরনের কোন উপঢৌকন পাবে না, এই কারণে তারা ওই বাচ্চাকে আর কেউ নেয় না। ওইদিকে হালিমাকে কেউ বাচ্চা দেয় না। এটা আল্লাহর একটি কুদরত। কিতাব বলবে আল্লাহর একটি কুদরত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন কেউ তাকে বাচ্চা দেয় না, খালি হাতে ফিরে যাইবেন, এমন সময় স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আমার মনে হয় খালি হাতে না গিয়ে ওই বাচ্চাটাকে আমার পছন্দ লাগতেছে, এই এতিম বাচ্চাটাকে আমি নিয়ে যাই, আপনি কি বলেন? হযরত হালিমাতুস সাদিয়া ওনার স্বামীর সম্মতি দিলেন। স্বামীর অনুমতি পেয়ে বাচ্চাটাকে নিলেন। বাচ্চাটাকে নেওয়া মাত্র দেখেন কি ঘটনা ঘটলো। বাচ্চাটাকে নেওয়ার পর যখন তাঁবুর নিচে গেলেন হযরত হালিমা, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবেন, যেই মুহূর্তে খালি হযরত হালিমাতুস সাদিয়া কোলে নিলেন দুধ পান করানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে হালিমার দুধ ভরপুর করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে দুধ পান করলেন। শুধু তাই নয়, দুধ পান আব্দুল্লাহ তৃপ্তি সহকারে দুধ পান করলেন। দুজন আরামসে রাত্রি যাপন করেছেন, কোনো কান্নাকাটি করে নাই। ওইদিকে হযরত হালিমাতুস সাদিয়া তাকিয়ে দেখে তাদের একটি উষ্টি ছিল, ওই উষ্টির দুধ একদম ছিল না, দুধবিহীন ছিল উষ্টিটি। হযরত হালিমা তাকিয়ে দেখেন এই উষ্টির দুধের উড়ানগুলো ভরপুর হয়ে গিয়েছে দুধ দ্বারা। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার স্বামী দুধ গ্রহণ করলেন। দুধ গ্রহণ করে স্বামী স্ত্রী একবারে দুধ পান করলেন। দুধ পান করার পর তৃপ্তি সহকারে আরামসে তিনি তারা রাত্রি যাপন করলেন। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি পূর্বে এত আরামসে আর কখনো আমরা রাত্রি যাপন করি নাই। সুবহানাল্লাহ। এত বরকত প্রকাশ পেতে লাগলো। আমার বন্ধুরা, এবার হযরত হালিমাতুস সাদিয়া ওই শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার দিকে রওনা হইলেন। মক্কার দিকে রওনা হইবেন, ওই যে গাধাটির উপর আরোহণ করে আসছিল, ওই গাধাটির উপর যখন তারা উঠলেন, প্রথমে হযরত হালিমাতুস সাদিয়ার স্বামী উঠলেন, এরপর বাচ্চাকে নিয়ে হালিমা উঠলেন। ওই গাধার উপর ওঠার সাথে সাথে ওই গাধাটি জমিনের মধ্যে বসে যায়।
হযরত হালিমাতু সাদিয়া কিছু বুঝতে পারতেছেন না, ওই গাদা থেকে আবার নেমে গেলেন, আবার উঠলেন, আবার জমিনের মধ্যে বসে গেলেন, আবার উঠলেন, আবার জমিনের মধ্যে বসে গেলেন। এরপর হযরত হালিমাতু সাদিয়া বললেন, গায়বী একটি আওয়াজ আমি শুনতে পাই যে এই বাচ্চাকে তুমি সামনে রাখো। আল্লাহু আকবার। যখন শিশু বাচ্চাকে সামনে নিয়ে হযরত হালিমা সামনে বসলেন, যেই বসলেন এই গাদার উপর, সাথে সাথে এমন স্পিডে এই গাদা ছুটলেন, এত স্পিডে যাইতে লাগলেন, অন্যান্য সোয়ারীরা ডাক দিয়ে বলল, হালিমা এটা কি সেই সোয়ারী না যে সোয়ারীর উপর তুমি আরোহণ করে আসছিলে? হযরত হালিমাতু সাদিয়া বললেন, হ্যাঁ এটাই সেই সোয়ারী। বলল, কিছুই তো বুঝতেছি না, এমন আশ্চর্য ঘটনা কিভাবে হইতেছে? তোমাদের সোয়ারীটা তো অনেক দুর্বল ছিল, এটা এত স্পিডে কেন যাইতেছে? হযরত হালিমাতু সাদিয়া বললেন, এটা আমার কোনো বরকত নয়, আমার মনে হয় এটা ওই শিশু বাচ্চার বরকতে আল্লাহ এরকম করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন তারা তায়েফে ফিরে গেলেন হযরত হালিমাতু সাদিয়া, তায়েফে যাওয়ার পর দুর্ভিক্ষ ছিল দেশের মধ্যে, কিন্তু সমস্ত গাভীগুলো দুধবিহীন ছিল, কোনো গাভীর ওলানের মধ্যে দুধ ছিল না, কোনো গাভীর ওলানের মধ্যে দুধ ছিল না। হযরত হালিমাতু সাদিয়া ওনার যে বকরিগুলো ছিল, হযরত হালিমাতু সাদিয়া তাকিয়ে দেখে ওই বকরিগুলোর ওলান দুধে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার অন্যান্য গোত্রের নেতারা তাদের রাখালদেরকে ডেকে ডেকে বলল, এই রাখাল ছেলেরা, তোমরা হালিমার বকরি যেখানে চড়ায় ওইখানে তোমরাও বকরিগুলো চড়াইও। হালিমার বকরিগুলো পেট ভরে দুধে ভরপুর হয়ে আসে, কিন্তু তোমরা কোথায় বকরি চড়াও? আমার ছাগলগুলো, আমার বকরিগুলোকে পেট ভরে না, দুধ স্তনের মধ্যে এক ফোঁটা দুধও নাই। কিন্তু তাদের রাখালগুলো হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহু বকরিগুলো যেখানে চড়াইতেন ওইখানে তাদের বকরিগুলো চড়াইতেন। চড়ানো না ভাবো কি এটা আল্লাহর পেশমা, আল্লাহর কুদরত, কিন্তু তাদের ওই বকরিগুলো খালি পেটে বাড়িতে ফিরে আসে, দুধবিহীন ফিরে আসেন। আর হযরত হালিমাতু সাদিয়ার বকরিগুলো পেট ভরে দুধে ভরপুর হয়ে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এভাবে একদিন 2 দিন করে করে যখন 2টি বছর কেটে গেল, কয় বছর? 2টি বছর যখন কেটে গেল, নবীজি এতিম বাচ্চা, বাবা নাই নবীর, এতিম নবী। এবার হালিমাতু সাদিয়া ওনার মন চাচ্ছিল না যে বাচ্চাটাকে ফিরত দেওয়ার জন্য। এরপরও গিয়ে মক্কায় গিয়ে যখন আমেনার কাছে নিলেন বাচ্চাটাকে ফিরত দেওয়ার জন্য, কথা মতো ফিরিয়ে দিবেন, আল্লাহর কি কুদরত! তখন মক্কার মধ্যে মহামারী চলছিল, মক্কার মধ্যে মহামারী দেখা দিয়েছে। তখন হযরত হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলল, বোন আমেনা, বাচ্চাটাকে আমার মন চায় না তোমার কাছে দিয়ে যাইতে, আবার মক্কার মধ্যে মহামারী দেখা দিচ্ছে, বাচ্চাটাকে আরো কিছুদিন দাও, আমি লালন পালন করে দেই, আমি তাকে লালন পালন করবো। হযরত আমেনা মনে মনে বললেন, একটা তো মহামারী দেখা দিতেছে, আবার যেহেতু নিজেই কাকুতি মিনতি করতেছে, দিয়ে দেই। হযরত হালিমার প্রস্তাব তিনি গ্রহণ করে তার কাছে দিয়ে দিলেন সন্তানকে। এবার হযরত হালিমা যখন আবার নিয়ে আসলেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে এনে যখন তিনি লালন পালন করতেছেন, একদিন নবীজি সব সময় একা একা নিরালে থাকেন, কারোর সাথে তেমন একটা মিশে না। আল্লাহর নবী কারোর সাথে কেমন একটা মিশতেছে না। মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, আল্লাহর নবীও তাদের খেলাধুলা দেখতেছে, কিন্তু নিজে খেলেন নাই। একটা পর্যায়ে নবীজি একটা পর্যায়ে হালিমার কাছে এসে বলল, মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ সারাদিন কোথায় থাকে, তার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় না। হযরত হালিমা ডাক দিয়ে বলল, তোমার দুধ ভাই সারাদিন মাঠের মধ্যে বকরি চড়াইতে থাকে। তখন আল্লাহ রাসূল বলল, আমার ভাই একা একা বকরি চড়ায়, আমিও আমার ভাইয়ের সাথে বকরি চড়াইতে যাইব। আল্লাহর নবী যখন দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে মাঠের মধ্যে গেলেন বকরি চড়ানোর জন্য, বকরি চড়াইতেছে, একটা পর্যায়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই শিশু নবীকে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে মাটির মধ্যে শোয়া দিলেন। আল্লাহ
আমার নবীকে মাটির মধ্যে শোয়া দিলেন। শোয়ানোর পর নবীর বুক বরাবর এই বুকটা ছিঁড়ে ফেললেন, বুকটা কেটে ফেললেন। এই অবস্থা দেখে দুধ ভাই আব্দুল্লাহ তাড়াতাড়ি বাবার কাছে গেলেন, মায়ের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, আব্বা, আমার কুরাইশি ভাইকে আমি দেখেছি দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি এসে আমার ভাইয়ের বুকটা কেটে ফেলেছে। এই অবস্থায় রেখে আমি চলে আসছি। ওইদিকে হযরতে হালিমা এবং তার স্বামী দৌড়াইয়া গেলেন। মাঠের মধ্যে গিয়ে দেখেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের এক কোণার মধ্যে বসে বসে শুধু কাঁপতেছে। হযরতে হালিমা গিয়ে বলল, বাবা, তোমার কি হয়েছে? তুমি কি ভয় পেয়েছো? বলল, পুরা ঘটনা খুলে বলল। পুরা ঘটনা খুলে বলার পর হযরতে হালিমা ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি ওই শিশু সন্তানকে, ওই শিশু নবীকে একজন পাদ্রীর কাছে নিয়ে গেলেন, একজন গণকের কাছে নিয়ে গেলেন। আগের যুগের গণকরা এই দাবি করত যে তারা জিনের মাধ্যমে আসমানের খবর, জমিনের খবর কিছু নিতে পারত, আর এই নেওয়ায় তারা দাবি করত তারা গায়েব জানে। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের খবর জানতে পারে না। নবী রাসূলদেরকে যা দেখিয়েছেন আড়ালে, এগুলো নবী রাসূলদের মুআজিজা, এগুলো নবী রাসূলদের গায়েব জানা না। ওটা বুঝতে পারছেন? অনেক দৃষ্টান্ত দেওয়া গেল, জুমার দিন ঘটনা বলা যাইতেছে না। ভাইরা আমার, ওই গণকের কাছে যখন হযরত হালিমা সাদিয়া ওই শিশু নবীকে নিয়ে গেলেন, ওই গণক দেখা মাত্র তার আসন থেকে লাফ দিয়ে সে পড়ে গেলেন। লাফ দিয়ে পড়ে চিৎকার করতে লাগলো। ওই বড় বড় গোত্রের নাম ধরে, নেতাদের নাম ধরে ধরে চিৎকার করে লাগলো। চিৎকার করে করে বলেন, তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি চলে আসো। এই শিশু সন্তানকে তাড়াতাড়ি হত্যা করো, আর তার সাথে আমাকে হত্যা করো, কারণ অচিরেই এই শিশু সন্তান তোমাদের দেব দেবীদের পূজা বাদ দিয়ে তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিবে। আল্লাহু আকবার। এরপরে হযরতে হালিমা সাদিয়া ওই গণককে বলল, তাকে গালমন্দ করে বলল, তোমার তো মাথা খারাপ, তোমার মাথার চিকিৎসার দরকার, তুমি তোমার মাথার চিকিৎসা করো, পাগলের কাছে আমি নিয়ে আসছি। এই বলে হালিমা সাদিয়া শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখান থেকে নিয়ে আসলেন। মুহতারাম হাজিরিন کرام, লম্বা ইতিহাস নবীর সিরাত বর্ণনা করতে গিয়ে, নবীর মিলাদ আলোচনা করতে করতে মাস কি মাস যাবে, বৎসর কি বৎসর যাবে, শেষ হবে না ভাই। নবীর বয়স যখন 4 বছর বা 6 বছর হয়, তখন নবীজির মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকাল করেন। পেটে থাকা অবস্থায় বাবাকে হারিয়ে ফেলেছেন। আবার 4 বা 6 বছর বয়স যখন নবীর, তখন মাকেও হারিয়ে ফেলেছেন। মা বাবা সেই স্নেহ মায়া আর আল্লাহ রাসূল পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরা জগৎবাসীকে দেখিয়ে দিতেন যে আমার হাবিবকে আমার কুদরতি বলে আমি লালন পালন করব। সুবহানাল্লাহ। এরপরে দাদা আব্দুল মুত্তালিব নবীজির অভিভাবক হয়েছেন, নবীজিকে দেখাশোনা করেছেন। আব্দুল মুত্তালিব নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমরা সেই এতিম নবী, যেই নবী শুধু আমার আপনার নবী নয়, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, গাছ গাছালি থেকে পশু পাখি পর্যন্ত, হায়াওয়ান জন্তু থেকে নিয়ে সব কিছু, লৌহে কলম যা কিছু আছে, সাগর নদী, সব কিছু নবী হলেন আমার আপনার নবী। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইরা আমার বন্ধুরা আমার, সেই নবীকে আমরা কেন মহব্বত করব, কেন আমরা এত ভালোবাসবো? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কিনা ভাই? কেন আমরা ভালোবাসবো সেই নবীকে? আমরা ভালোবাসবো যে এই নবীকে ভালোবাসা মানে ইমানের দাবি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কেউ এই নবীকে ভালো না বাসে, শুধু তার জীবনের চেয়ে নয়, তার বাবার চাইতে, তার ছেলে সন্তানের চাইতে, তার স্ত্রীর চাইতে, তার সম্পদের চাইতে,
সব কিছু থেকে যদি এই নবীকে কেউ ভালো না বাসে, তাহলে সে প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন হতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মাঝে আমার মহব্বত যার অন্তরের মধ্যে তার বাবা থেকে নিয়ে, তার বাবা থেকে, তার ছেলে সন্তান থেকে, তামাম দুনিয়ার মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তোমাদের অন্তরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। শুধু তাই নয়, সূরা তাওবার 23 এবং 24তম আয়াতে কারিমার মধ্যে, লম্বা আয়াত, তরজমা করার সময় নেই, আল্লাহ ওইখানেও বলেছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা আয়াতের মধ্যে বলেছে, ওগো নবী, আপনি বলে দিন তাদেরকে জানিয়ে দিন, মুমিনদেরকে, যে যদি তোমাদের বাবা থেকে, তোমার ভাইদের থেকে, তোমার স্ত্রীদের থেকে, তোমার সন্তানদের থেকে, তোমার আত্মীয় স্বজনদের থেকে, তোমার ঘর বাড়ি থেকে, তোমার জীবন থেকে, যদি যতক্ষণ পর্যন্ত যদি তোমরা এগুলো যদি নবীর মহব্বত থেকে যদি এগুলোর মহব্বত তোমাদের অন্তরে বেশি হয়, তাহলে তোমরা অপেক্ষায় থাকো, এই আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো, যে আল্লাহ তোমাদের উপর আযাব নাযিল করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করেন না। মুহতারাম হাজিরিন কিরাম, আমার আপনার নবী শুধু আমার আপনার নবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি সামান্য একটু সময় আপনাদের কাছে নিচ্ছি। আজকে যারা মনে করেন যে শুধু আমরা এমন নবী পাওয়ার পরও আমাদের নবীকে আমরা রাখি দেই, বাৎসরিকভাবে আমাদের নবীকে আমরা রেখে দেই, দিন ভিত্তিক আমাদের রাসূলকে আমরা রেখে দেই, আমরা মাস ভিত্তিক আমাদের রাসূলকে রেখে দেই, বৎসর ভিত্তিক আমাদের রাসূলকে রেখে দেই, আমরা মিষ্টি ভিত্তিক আমাদের রাসূলকে রেখে দেই, আমরা বিরানি ভিত্তিক আমাদের রাসূলকে রেখে দেই। শুধু যে রবিউল আউয়াল মাস আসলেই নবীর এশকে জশ্নে জুলুসের আয়োজন হবে আর মিটিং মিছিল বাড়িবে, এমন মিটিং মিছিল বের করলেই যে আপনি আশিক রাসূল হতে পারবেন, এটা কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন, কেউ যদি কোরআন হাদিস কিছুক্ষণের জন্য বাদ দিলাম, যুক্তি কি বলে দেখেন, আপনার যুক্তি কি বলে, যদি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, খুব মনোযোগ সহকারে শুনুন, প্রশ্ন রাখলাম, আজকে কত তারিখ? সেপ্টেম্বরের 26 না 27 তারিখ। আজকে যদি আপনার বাবা ইন্তেকাল হয়, খুব মনোযোগ সহকারে শুনবেন, যুক্তি কি বলে, কোরআন হাদিস বাদ দিয়ে দিলাম। আপনার বাবা যদি আজকে 27 তারিখ সেপ্টেম্বরে যদি ইন্তেকাল হয়, আপনার বাবা যখন জন্মগ্রহণ করেছে তখন ওই সেপ্টেম্বরের 27 তারিখ ধরে নেন, সেপ্টেম্বরের 27 তারিখ। এখন আপনার যদি কোনো বেস্ট ফ্রেন্ড, যদি কোনো বন্ধু, ঘনিষ্ঠ কোনো বন্ধু যদি 10 বছর পরে, 15 বছর পরে যদি বড় একটা কেক নিয়ে এসে বলল যে, কি যে বলে, জন্ম দিবসের হ্যাপি বার্থডে, কি হ্যাপি বার্থডে বন্ধু, তোমার বাবার জন্য আমি বিশাল বড় কেক নিয়ে আসছি, যদিও তোমার জন্মদিনের কথা তুমি ভুলে যাইতে পারো, কিন্তু আমি কিন্তু তোমার বাবার জন্মদিনের কথা ভুলে যাই না। অথচ এই দিনটা আপনার বাবার, বলেন, ইন্তেকালের দিন, এই দিন আপনার বাবা মৃত্যুবরণ করেছে। আচ্ছা বলেন তো, এই দিনটা যখন আসবে তখন আপনার ভিতরে আনন্দ আসবে না কষ্ট আসবে? কথা বলেন। আমি আপনাদের কথা বলতে পারলাম না,
আমি আমার নিজের কথা বলি, যদি আমার বাবা একই দিনে জন্মগ্রহণ করে আবার একই দিনে মৃত্যুবরণ করে, আর আমার যদি কোনো বন্ধু যদি 10 বছর 15 বছর পরে যদি আসে বলে, বন্ধু তোমার বাবার জন্মদিবস দিবস পালন করার জন্য কেক নিয়ে আসছি, বড় কেক নিয়ে আসি, আসো কেক কাটি আর ফুর্তি আনন্দ করি, আমি তখন তার টুটকিটা ধরে তাকে ঘর থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দেব। কারণ 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10 বছর 15 বছর কাউকে বাবা বলে ডাকার সুযোগ হয় না। আমার বাবা বলে ডাকতে পারি নাই। আমার বাবা এই দিন ইন্তেকাল করেছে, আমার এমনি বুকে বেদনা। আবার তুই আসছস কেক কেটে আমার বাবাকে আমাকে খুশি করার জন্য। আজকে তো আমার আনন্দের দিন নয়, আজকে তো আমার আনন্দের দিন নয়, আমার বেদনার দিন। এই দিন আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কিরাম, যদি যুক্তি এই দাবি হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনার বাবা থেকে কোন মুসলমান তার বাবাকে বেশি মহব্বত করে না আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে? বলেন, কথা বলেন। আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে কোন মুসলমান তার মাকে বেশি মহব্বত করে না আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে? বলেন, আল্লাহ রাসূলকে। কোন মুসলমান তার সন্তানদেরকে বেশি মহব্বত করে না আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে যদি প্রকৃত কোন মুসলমান যদি মহব্বত করেই থাকে, তাহলে এই রবিউল আউয়াল মাস আসলে ওই আশিক রাসূলদের কলিজার মধ্যে আঘাত লাগবে। আরে এই দিনে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এই দিনে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। আরে ভাই, জন্মদিন নিয়ে তো ইখতিলাফ হয়েছে। আমি গত 2 জুমায় আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। নবীজির জন্ম তারিখ নিয়ে অনেক ইখতিলাফ হয়েছে, কিন্তু নবীজির মৃত্যু তারিখ নিয়ে কোনো ইখতিলাফ নাই। নবীজির মৃত্যু তারিখ নিয়ে কোনো ইখতিলাফ নাই। 12 রবিউল আউয়াল মাস আসলে আমাদের যারা আশিক রাসূল যারা বলেন যে আশিক রাসূল দাবি করেন, তাদের অন্তরে বেদনা থাকা দরকার, কষ্ট থাকা দরকার। কিন্তু কষ্ট না থাকার কষ্ট এর বিপরীত তারা কি করে আনন্দ উল্লাস করে মিটিং মিছিল করে, এটা ভাই আশিক রাসূলের পরিচয় হতে পারে না। তা জঘন্য কোন একটি অপরাধ, জঘন্য কোন একটি অপরাধ, এই ধরনের অপরাধ আমরা দেখি আশ্রয় দিতেছি। দিন দিন এই সমস্ত বেদাতীরা, এই সমস্ত গুমরাহিরা তারা শুধু বেদাত ছড়াইয়ে যাচ্ছে। এ মুসলমান যারা এই দিনকে ঈদে মিলাদুন নবী মনে করে যে আরেকটি ঈদ, তো আমি মনে করব তার আল্লাহ রাসূলের প্রতি এই ধারণা পোষণ করে যে আল্লাহ রাসূল রিসালাত পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহর খিয়ানত করেছে। বলেন না নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। এরপরও যারা বলে যে সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী, আল্লাহ রাসূল বলেন ঈদ হলো 2টা, তোমরা বানাইতেছো আরেকটা। আমি বলবো তোমাদের এই ধারণা মতে আল্লাহ রাসূল রিসালাতের মধ্যে খিয়ানত করেছে। আর যদি ভাই তুমি যদি বলো যে আল্লাহ রাসূল দিন যদি পরিপূর্ণ হয়ে থাকে, আল্লাহ রাসূলের যুগে যদি এই ঈদে মিলাদুন নবী পালন হয়ে থাকে, আমরা পালন করব, কোনো অসুবিধা নাই। যদি আল্লাহ রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈনদের যুগে ঈদে মিলাদুন নবী যদি পালন করা না হয়, আমরা সেই মিলাদুন নবী পালন করব না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সময় যে আলোচনা করেছি, আমাদের প্রত্যেককে বোঝার এবং সেই চরিত্র নিজের উপর বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত